তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের টেস্ট পেপার ভিত্তিক একটা ইতিহাসের ৮ মার্কের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। অনেকে বলবে এই টেস্ট পেপার ভিত্তিক সাজেশনটা কি? দেখো, ১ম এ বলি এটা আমি কোন রকমের তেমন কোনো সাজেশন বলব না। এই ক্লাসে মূলত আমি তোমাদের এবিটিএ ২০২৫ এর মাধ্যমিকের টেস্ট পেপারের ইতিহাসের প্রত্যেকটা সেট দেখার পর আমি দেখলাম কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু প্রায় রিপিট হয়েছে। প্রায় প্রত্যেকটা স্কুলে দেওয়া হয়েছে। ৮ মার্কের প্রশ্নের কথা বলছি আমি। প্রায় কিন্তু প্রত্যেকটা সেটে রয়েছে এবং সেই প্রশ্নগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ বারবার কিন্তু তোমাদের সমস্ত সেটে রয়েছে। তো সেই প্রশ্নগুলি আমি ৮ মার্কের প্রশ্নগুলি আমি একদম অধ্যায় ভিত্তিকভাবে এরেঞ্জ করেছি এবং তোমাদের যাতে প্রশ্ন পড়তে বা খুঁজতে অসুবিধা না হয় সেক্ষেত্রে তোমাদের আমি অধ্যায় ভিত্তিকভাবে বলে দেবো যে এই অধ্যায় থেকে কোন অর্থাৎ তোমাদের যেহেতু আ ১ম অধ্যায় এবং লাস্ট অর্থাৎ ৮ম অধ্যায় থেকে কোন রকমের ৮ মার্কের প্রশ্ন আসে না। তাই ১ম অধ্যায় আর ৮ম অধ্যায় বাদে বাকি অধ্যায়গুলো থেকে তোমরা তোমাদের কোন ৮ মার্কের প্রশ্নগুলো টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে, বারবার দিয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ অধ্যায় ভিত্তিকভাবে বলব। আর এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। তো ভালো করে এই প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করবে। যদিও আমি তোমাদের ৮ মার্কের জন্য আলাদাভাবে সাজেশন দেব। আর তোমাদের কিন্তু অলরেডি আমি বাংলা, ভূগোল, ইতিহাসের অন্যান্য সাজেশন অর্থাৎ ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তো সেগুলো দেখে এসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। দেন ভূগোলের আমি অধ্যায় ভিত্তিকভাবে এমসিকিউ প্রশ্ন সাজেশন দিচ্ছি। তার সাথে ভূগোলের ৩ মার্কের প্রশ্ন সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তো তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ক্লিয়ার? আর বাংলার কিন্তু গল্প, কবিতা ধরে আমি এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে আসো একবার। চ্যানেলে গেলে চ্যানেলের প্লেলিস্টে গেলে কিন্তু সেই এমসিকিউর ক্লাসগুলি তোমরা অনায়াসে পেয়ে যাবে। ক্লিয়ার? তো আজকের এই ভিডিও শুরু করছি। দেখো, আমি টেস্ট পেপারটা বারবার ঘাঁটার পর কিছু প্রশ্ন পেয়েছি যেগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে বা যেই প্রশ্নগুলো কিন্তু আমি টেস্ট পরীক্ষার আগে সাজেশন হিসেবে দিয়েছিলাম, প্রায় সেই প্রশ্নগুলোই কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারে রয়েছে। তোমরা কিন্তু আমার যে টেস্টের যে ইতিহাসের সাজেশন দিয়েছিলাম ৮ মার্কের, সেই সাজেশনটা দেখে আসো। আর সেই প্রশ্নগুলো তোমরা যদি টেস্ট পেপারগুলো দেখো, সেই প্রশ্নগুলোই কিন্তু রয়েছে। ক্লিয়ার? তো যারা সেই সাজেশনগুলো পড়েছিল টেস্ট পরীক্ষার আগে তারা কিন্তু অবশ্যই সেখান থেকে 100% কমন পেয়েছে। ক্লিয়ার? তো আজকে আমি শুরু করছি দেখো। ১ম এই তোমাদের ১ম অধ্যায় থেকে যেহেতু কোন রকমের ৮ মার্কের প্রশ্ন দেওয়া হয় না, স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু কোন রকমের পাঠ প্রশ্ন থাকবে না। ৮ নাম্বারের প্রশ্ন। ২য় অধ্যায়, ২য় অধ্যায় থেকে মাত্র তোমাদের ২ টো প্রশ্ন যেটা কিন্তু বারবার কিন্তু দেখা গেছে। কি প্রশ্ন? ১ম প্রশ্ন যেটা ১৯ শতকে বাংলার নবজাগরণের চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু বারবার দেখা গেছে এবং এর সীমাবদ্ধতা। তো এই প্রশ্নটা কিন্তু ভালো করে করো। আমি কিন্তু সাজেশনেও কিন্তু এই প্রশ্নটা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু তোমাদের ২০২৫ সালের ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু ভালো করে করবে। তারপরে ২ নম্বর কি প্রশ্ন তোমাদের? সেটা হচ্ছে উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। ক্লিয়ার? উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এটাও কিন্তু তোমাদের দেবে। প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক এবং উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এটাও কিন্তু টেস্ট পেপারে কিন্তু প্রায় বারবার কিন্তু রিপিট হয়েছে। তো এই প্রশ্নটাও কিন্তু ভালো করে করবে। তো ২য় অধ্যায় থেকে এই ২ টো প্রশ্ন তোমাদের কিন্তু বারবার দেখা গেছে দিয়েছে। তো ৮ মার্কের জন্য তোমরা বিশেষ করে প্রশ্নগুলো পড়ো। আমি কিন্তু তোমাদের ৪ মার্কের ক্ষেত্রেও দেখছি তোমাদের টেস্ট পেপারের রিপিটেড প্রশ্নগুলো আমি নিয়ে আলোচনা করব। তারপর দেখো ৩য় অধ্যায়ে চলে আসি। ৩য় অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন আমি বলেছিলাম তোমাদের টেস্ট পরীক্ষার সাজেশনে। তো সেই কিন্তু একটা প্রশ্নই কিন্তু বারবার দেওয়া হয়েছে। প্রশ্নটা কি হচ্ছে? নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের বৈশিষ্ট্য, কারণ এবং ফলাফল। ৩ টে জিনিসই দেখে রাখবে। ক্লিয়ার? তো নীল বিদ্রোহটা কিন্তু ভালো করে করো। নীল বিদ্রোহটা কিন্তু এই বছরের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো নীল বিদ্রোহটা কিন্তু ছাড়বে না। নীল বিদ্রোহটা কিন্তু ৩য় অধ্যায় থেকে ভালো করে করো। এই একটা প্রশ্নই কিন্তু ৩য় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। মানে বেশিরভাগ রিপিটেড হয়েছে এই প্রশ্নটা। নীল বিদ্রোহ, বৈশিষ্ট্য, কারণ ও ফলাফল। ক্লিয়ার? তো ভালো করে করো। দেখো, এখান থেকে আরো প্রশ্ন করতে হবে, সেটা আমি তোমাদের যখন সাজেশনটা দেবো ৮ মার্কের তখন বলে দেবো। কারণ এখানে আমি শুধুমাত্র রিপিটেড প্রশ্ন মানে যেই প্রশ্নগুলো রিপিটেড বেশিরভাগ রিপিট হচ্ছে সেগুলোই কিন্তু আলোচনা করছি। পরবর্তী তোমাদের ৪র্থ অধ্যায়, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন ২ টো প্রশ্ন সরি, ২ টো প্রশ্ন তোমাদের বারবার রিপিট হয়েছে। সেটা কি? ১ম প্রশ্ন ১৮৫৭ সালের মহাবিদ্রোহের চরিত্র। এই প্রশ্নটা কিন্তু তোমাদের রিপিট হয়েছে আর প্লাস এটা কিন্তু তোমাদের আমি সাজেশন হিসেবে দিয়েছিলাম। এবং ২ নম্বর লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের সম্পর্ক আলোচনা করো। এটাও কিন্তু রিপিট হয়েছে অনেকগুলো সেটে দেখা গেছে। তো এই ২ টো প্রশ্ন কিন্তু তোমাদের ৪র্থ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইনালের জন্য। ৫ম অধ্যায় থেকে তোমাদের মূলত ৩ টে প্রশ্ন দেখবে। ১ নম্বর ব্রিটিশ শাসনকালে ভারতে কারিগরি শিক্ষার বিকাশ।
এটাও কিন্তু অনেকবার রিপিট হয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু এমনিও গুরুত্বপূর্ণ প্লাস তোমাদের কিন্তু টেস্ট পেপারে অনেকবার দেখাও গেছে। ২ নম্বর কি প্রশ্ন? ভারতের বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। এই প্রশ্নটাও কিন্তু দেখে নিতে পারো। যে কটা প্রশ্ন বলছি আমি কিন্তু আমার সাজেশনে সবকটা প্রশ্নই রয়েছে। তোমরা মিলিয়ে নিতে পারো একবার সাজেশনটা আর এই প্রশ্নগুলো। ক্লিয়ার? ৩ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু রয়েছে। এই প্রশ্নটাও আমি দিয়েছিলাম। তো এটাও কিন্তু টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে। তো ৫ম মডেল থেকে ৩ টে প্রশ্ন করো। ব্রিটিশ শাসনকালে ভারতের কারিগরি শিক্ষার বিকাশ, ভারতের বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য। ক্লিয়ার? এরপরে চলে আসি ৬ষ্ঠ অধ্যায়। ৬ষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্ন? এখান থেকে মূলত ২ টো প্রশ্ন দেখা গেছে। ১ নম্বর ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাও আমি সাজেশনে দিয়েছিলাম। এটা কিন্তু ফাইনালে আসার জন্য একটা ভালো প্রশ্ন। এটা কিন্তু ভালো করে করবে। ২ নম্বরের প্রশ্ন এসছে ২০ শতকে বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য। বামপন্থী আন্দোলন থেকে কিন্তু আরো অন্য প্রশ্ন দেওয়া হয়েছিল। তো বামপন্থী আন্দোলনটা কিন্তু ভালো করে করবে। আমি যখন সাজেশন দেব তখন বামপন্থী আন্দোলন থেকে আরো কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করব। হয়ে গেল ৬ষ্ঠ অধ্যায় থেকে ২ টো প্রশ্ন এবং ৭ম অধ্যায় থেকে কোন প্রশ্ন রিপিটেড হচ্ছে? ১ নম্বর সশস্ত্র আন্দোলনে নারীদের ভূমিকা, এটাও কিন্তু দিয়েছি এবং ২ নম্বর বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা। তোমরা যদি ভালো করে সাজেশনটা আবার বলছি দেখো তাহলে বুঝতে পারবে আমি কিন্তু এই সমস্ত প্রশ্ন এখানে কিন্তু এমন কোনো প্রশ্ন নেই যে আমি দিইনি। এখানে যে কটা প্রশ্ন রিপিটেড হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি আমার সাজেশনে দিয়েছি। তো এই সাজেশনটা যদি দেখতে চাও অবশ্যই তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। যদিও সেটা টেস্ট পরীক্ষার সাজেশন তবুও কিন্তু সেই যে সাজেশন দিয়েছি সেগুলি কিন্তু ফাইনালের জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ। তো সেই সাজেশনটা দেখে আসো। আর আমি তো ফাইনালের জন্য অবশ্যই আর কিছুদিনের মধ্যে ইতিহাসের বড় প্রশ্ন, ছোট প্রশ্নের সাজেশন দেব। ১ম এ ৮ মার্কের দেব, তারপর ৪ মাস এবং পরবর্তীতে তোমাদের ২ মার্কের সাজেশন দেব। ক্লিয়ার? আর এমসিকিউ, এসিকিউ কিন্তু সাজেশন দিয়ে দেবো। সেক্ষেত্রে তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই। তার সাথে ইতিহাসে যেহেতু ম্যাপ পয়েন্টিং এ দেওয়া হয় সেক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং এরও আমি কিছু গুরুত্বপূর্ণ বলে দেবো তোমাদের যেগুলো পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার? আর তোমাদের অন্যান্য সাজেশনগুলো দেখে আসো তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ ক্লাস। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।